আসসালামু আলাইকুম ব্রাদার্স এন্ড সিস্টার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাই, কিছুদিন বলতে 6-7 মাস আগে। যাই হোক, ভিডিওটা এমন ছিল, যদি তোমার কাছে ডেথ নোট থাকে তাহলে তুমি কি করতা। তো আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে আমি জিজ্ঞেস করি, যদি তোমাকে ডেথ নোট দেওয়া হয় তাহলে তুমি কি করতা। যার উত্তরে অনেকে প্রাইম মিনিস্টার হয়ে যেতে চাই, আবার কেউ এক্স কে মাইরা ফেলতে চাই, আবার কেউ কেউ তো আছে যারা নিজের নামই লিখে দিতে চাই। আর আমার আগের ভিডিওতে লাস্টে তোমাদেরকেও জিজ্ঞাসা করি, যদি তোমার কাছে ডেথ নোট থাকে তাহলে তুমি কার কার নাম লিখতা। তো আজকে আমি দেখবো যে ওই ভিডিওর কমেন্টের মধ্যে তোমরা কে কি লেখছো, মানে ডেথ নোট পাইলে কার নাম লিখতা, ওইটাই দেখবো আজকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক তোমাদের মনের ভিতর কি লুকিয়ে আছে। যার জিনিস তাকে ফিরিয়ে দিতাম। আমি খুনি না, কিন্তু আমার মারার জন্য ডেথ নোটের দরকার নেই, আমার হাতই যথেষ্ট। তার মানে কি তুমি বুঝাইতে চাইতেছো যে তোমার হাতের মধ্যে যার নাম লেখা হয় সেই মারা যায়? এটা হইতেই পারে, এটা বাংলাদেশ, এখানে যে কোনো কিছুই সম্ভব। জাপানে থাকতে পারে ডেথ নোট, কিন্তু বাংলাদেশে আছে হ্যান্ড নোট। আমি পাইলে সবার নাম লিখতাম যারা এই পৃথিবীটাকে ভেজাল করছে, শুধু কাছে কিছু সুন্দরী সুন্দরী মাইয়া রাইখা। তারপর স্টোনে যে যাইতাম আর বিন্দাস লাইফ কাটাইতাম। আমি ডেথ নোট পাইলে আগে আমার বন্ধুদের নাম লিখতাম। আমি জানি মানুষ মারা পাপ, কিন্তু আমার বন্ধুরা তো মানুষ না। কেন ভাই, তোমার বন্ধুরা তোমার সাথে কি এমন করছে যার কারণে তুমি তাদের মানুষ থেকে অন্য কিছু বানাই দিতেছো? আমি সবার আগে ইউটিউবারদের নাম লিখতাম, ও আমি ইউটিউবার হইতাম, টাকা কামাইতাম। ধর ভাই, এটা কি হইলো? তোমার কাছে ডেথ নোট আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আর তুমি আছো যে ইউটিউবারদের মারবা। ইউটিউবারদের মারার পরেও তো তোমার এত কষ্ট করে ভিডিও বানাইতে হবে, কিন্তু ভিডিও বানানোর পরে যখন তুমি দেখবা তোমার ভিডিওতে ভিউ আসে না, তোমার ভিডিওতে কপিরাইট চলে আসছে, তোমার চ্যানেলে স্ট্রাইক চলে আসছে, তখন তুমি কি করবা? না ভাই না, তোমাকে ডেথ নোট দেওয়া যাবে না। চিন্তা ভাবনা আরো বড় করো, তারপর ভেবে দেখতাছি তোমাকে ডেথ নোট দেওয়া যাবে কিনা। যেমনে বলতাছি মনে হয় আমি ডেথ নোটের দোকান নিয়ে বসে আছি। আমি যে যে কি ইউনিভার্সের সব ক্যারেক্টারের নাম লিখবো, সাথে গোজর ছাপড়ি ফ্যানদের নামও লিখে দিও। আরেকটা ছাপড়ি বার হয়েছে না, নামটা যেন কি, গরিবের রানী মনে হয় না কি, এমন একটা কিছু, ওর নামও লিখে দিও। আমি শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি পৃথিবীর সব পোলাগোর নাম লিখতাম, যাতে সব মেয়েগুলা আমার সাথে করে। শিক্ষামন্ত্রী আর প্রধানমন্ত্রীর নাম তো এখন আর লেখার দরকার নাই, কারণ ওরা এমনি এখন অনেক খারাপ অবস্থায় আছে। আর তুমি বলতেছো যে সব মেয়েরা যাতে তোমার সাথে করে, কি করার কথা বলতেছো ভাই? বুঝতে পারছি, মনে হয় বন্ধুত্ব করার কথা বলতেছো। আমি নিজের নাম লিখে দিতাম, আর আমার যে ফ্রেন্ডরা এনিমি দেখে না তাদের জিজ্ঞাসা করার পরে সবাই বলছে নিজের নাম লিখবে। আরেকজন বলছে আমি যেহেতু জীবনেও থার্ড থেকে ফার্স্ট আর সেকেন্ড হইতে পারি নাই, তাই টপারদের নাম লিখে দিতাম যাতে ফার্স্ট হইতে পারি। আমি তো মনে মনে বলতাছি জীবনে এ প্লাস পাই নাই, আর তুই মাইয়া থার্ড হইয়া কস টপারদের নাম লেখা ফার্স্ট হবি। আমি যদি স্কুল কলেজের মধ্যে ডেথ নোট ইউজ করে ফার্স্ট হইতে চাইতাম, তাহলে লাস্টে যাই দেখতাম আমি একলাই জীবিত আছি কলেজের মধ্যে। আর তোমরা যদি ডেথ নোট পায় নিজেরাই মরে যাও, তাহলে তো দেশে আর কোনো মানুষই থাকবে না। খুবই ইন্টারেস্টিং ভিডিও, ভালো লাগছে। আর আমরা বাঙালি, আমরা আগে নিজের নামই আগে লিখতাম, যেন নোটবুক যে আমার প্রুফ থাকে। আমার কাছে ডেথ নোট থাকলে আমি তাদের নাম লিখবো যারা এনিমিকে হেট করে এন্ড আজেবাজে কথা বলে এনিমিকে নিয়ে, এন্ড তাদের নামও লিখবো যারা ছাপড়ি ফ্যান। তো আমি এতক্ষণে যা বুঝতে পারলাম, বাংলাদেশে যদি কারো কাছে ডেথ নোট থাকতো তাহলে দেশে আর কোনো এনিমি ছাপড়ি ফ্যান থাকতো না। আমি যদি পাইতাম ভাইয়া সুন্দর করে আমার স্কুলের প্রিন্সিপালের নাম লিখে দিতাম, এন্ড বাংলাদেশের শিক্ষামন্ত্রীর। তারপর আমি এমন একজনকে জিজ্ঞাসা করি যে কখনো এনিমে দেখেই, মানে ডেথ নোট কি এইটাই জানে না। আপনাকে যদি ডেথ নোট দেওয়া হয় আপনি কি করতেন? ওমা, আমার তো কেউ নাই। ডেথ নোট বুঝছেন কি? ডেথ নোট হইলো এমন একটা ডায়েরি যেটাই আপনি যার নাম লিখবেন সেই মারা যাবে। আমি তো ভাবছি কেউ মরার আগে নোট লিখে গেলে কি করব, ওইটা আজ করছেন। এখন তো বুঝছেন, এখন বলেন কি করতেন? কি আর করবো, টেনশনে পড়ে যাব। কারো নাম লিখবেন না? না, আমি চাই না আমার জন্য কেউ মারা যাক। খারাপ মানুষের নাম লিখতেন না? না, তাদের শাস্তি দেওয়ার জন্য তো ঈশ্বর আছেই। এটা কি হইলো? মানুষ এত ভালো হয়ে গেলে কেমনে হইব? কিন্তু ডেথ নোট পাওয়ার পরে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।